হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে উপস্থিত হলাম আমাদের স্টুডিওতে আধ্যাত্মিক জিজ্ঞাসা এই পর্ব নিয়ে। তো আজকে প্রথম পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন শ্রী মায়াপুর ধাম থেকে আমাদের অত্যন্ত বরিষ্ঠ একজন ভক্ত, পরম পূজ্যপাদ শ্রীপাদ পঞ্চতত্ত্ব প্রকাশ প্রভু। তো প্রভু দীর্ঘদিন ধরে মায়াপুর ধামে আছেন এবং উনি কৃষ্ণ ভক্তি প্রচার করছেন, কৃষ্ণ ভক্তি যাজন করছেন, বিভিন্নভাবে তিনি প্রচার করছেন। শাস্ত্রের কথা উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, শোনান, বোঝান। তো আজকে প্রভুর কাছে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবো। তো প্রভু, আপনাকে ধন্যবাদ, আপনাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে, আপনি সম্মত হওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে আজকে প্রশ্নগুলির উত্তর দেবেন। তো আধ্যাত্মিক জিজ্ঞাসায় আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে আমরা জানি আমরা চিন্ময় আত্মা, হ্যাঁ, আবার আত্মার কোনো জন্ম মৃত্যু নেই, সবকিছু জানি আমরা, গীতায় বলেছেন। আবার গীতা আত্মার আকারও নাকি বলা হয়েছে। তো আত্মা তো চিন্ময়, সচ্চিদানন্দ। তো চিন্ময় বস্তুর আবার আকার কিভাবে থাকে? চিন্ময় তো মানে হচ্ছে অচিন্তনীয়, আমরা জানি। তো চিন্ময়কে কিভাবে আকারের মধ্যে সীমাবদ্ধ করি আমরা? তো আত্মার আবার কিভাবে আকার হয়? যদি আপনি, আর আত্মার আকার কি, পরমাত্মার আকার কি, বা আত্মার রূপ কেমন, পরমাত্মার রূপ কেমন, যদি একটু আপনি বলেন আমাদেরকে। হরে কৃষ্ণ। সাধারণত জীব হচ্ছে চিন্ময় বস্তু, আত্মা। আত্মা গীতায় বলা আছে যে ও অদাহ্য, তার কোনো পোড়ানো যায় না, কাটানো যায় না, অবিনশ্বর। অবিনশ্বর। তো এই যে অবিনশ্বর বস্তু আছে, এই অবিনশ্বর বস্তুর হচ্ছে এর নাম চিন্ময়, যার কোনো ক্ষয় নেই। তো এই অবিনশ্বর বস্তুটা হচ্ছে চিন্ময় বস্তু। চিন্ময় বস্তু যখন দেহে থাকে তখন সেটা দেহটা সচল হয়, তখন সেটা জীব হয়। আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে চিন্ময় যে বস্তু আছে আত্মা, সে আত্মাটা যদি না থাকে, কোনো কিছু যদি বর্তমান না থাকে, তাহলে আমরা সেটার কোনো উপলব্ধি করতে পারি না। তো আত্মা আছে, যেহেতু আছে, তার কোনো একটা নিশ্চয়ই আকার আছে। আত্মার কেশাগ্রের বলা আছে যে তাহলে কেশাগ্রের 100 ভাগের 1কে ভাগ করলে তার যে একটা ভাগ থাকে, তাকে আবার 100 ভাগ করলে যে একটা পরিমাণ হয়, সেটাকে বলা হচ্ছে, সেই যে একটা পরিমাণ, ছোট্ট পরিমাণ, যেটা আমরা চোখেও দেখতে পারবো না, দূরবীক্ষণ যন্ত্র দিয়েও সহজে দেখা যায় না, এই যে একটা পরিমাণ, সেটা হচ্ছে একটা অংশ। তো এর থেকে বোঝা যায় মানে চুলের অগ্রভাগে 100 ভাগ করে তার একটা ভাগে আবার 100 ভাগ, তাকে 100 ভাগ, মানে 100 * 100 10,000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের আত্মার পরিমাণ। তো এর থেকে শাস্ত্র যেহেতু বলছে আমাদের, এর থেকে বোঝা যায় যে আত্মার একটা আকার আছে, কিন্তু সেটা আমরা চোখে আমরা দেখতে, সমস্ত কিছু আমরা যে চোখে দেখতে পারবো এরকম তো কিছু নেই। যেমন এখানে হাওয়া আছে, বাতাস আছে, বাতাসকে আমরা সাধারণত চোখ দিয়ে দেখতে পারি না। তো বাতাসকে চোখ দিয়ে দেখতে পারি না, তো কিন্তু বাতাসটা এখানে আমরা অনুভব করতে পারছি। কোনো কিছু জিনিস আছে আমরা অনুভব করতে পারি, কোনো কিছু জিনিস আছে আমরা উপলব্ধি করতে পারি। এইভাবে এটা আত্মা যে আছে, সেটা আমরা একটা কেশাগ্রের 1000 ভাগের 1 ভাগ একটা অংশ এত আছে, সেটা হচ্ছে আত্মার একটা পরিমাণ, আকার। আচ্ছা, আত্মার আকার আছে। তো চিন্ময় তো আকার থাকে না, থাকার কথা না। চিন্ময় মানে তো অসীম, এরকম একটা আইডিয়া করি আমরা। আকারে সীমাবদ্ধ করা হচ্ছে কেন? এটা আকারে আত্মাকে সীমাবদ্ধ করা হচ্ছে কেন? কোনো জিনিসকে আমরা যখন তার উপস্থিতি উপলব্ধি করতে পারবো, তাহলে তো নিরাকার হয়ে যায়। আপনি যেটা বলছেন, তাহলে তো নিরাকার হয়ে যাচ্ছে, নিরাকার হয়ে যাবে। আচ্ছা, তা কোনো জিনিস আছে বর্তমান, যেটা সেটা নিশ্চয়ই তো আকার আছে, অথবা ওটা নিরাকার হতে পারে না। আকার আছে বলেই, মানে আত্মা আছে তার মানে আকার আছে, সেটা আমরা দেখতে না পারছি বলে আমরা অবিশ্বাস করতে পারি না। সেটা শাস্ত্র, সাধু সজ্জন যেটা বলছে, এটাই আমরা মানি। আচ্ছা, শাস্ত্র সাধু সজ্জনের কথা মানতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যদি আমরা বলি আত্মার আকার, মানে চিন্ময় বলেই যে আকার থাকবে না, এরকম নয়। চিন্ময় বস্তুর আকার থাকে, যদি আকার না থাকে তাহলে এটা নিরাকার হয়ে যায়, তাই তো? এই জন্য আকার থাকবে অবশ্যই। তার মানে এই যে আমাদের একটা বদ্ধমূল ধারণা জড় আর চিন্ময় নিয়ে, জড় বস্তুর আকার থাকবে, চিন্ময় বস্তুর আকার থাকবে, এটা হচ্ছে ভুল।
এটা ভুল কথা, তাই আপনি বলছেন। হ্যাঁ, এটা ভুল কথা। ধন্যবাদ। আমরা আপনাকে পরবর্তী প্রশ্ন করতে চাইছি। প্রশ্নটি হচ্ছে যে, প্রশ্ন করেছেন একজন ভক্ত যে জীবের যে স্বরূপ হয় আমরা দাস বলি, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তাই তো বলা হয়। এই যে দাস, আমরা ব্যবহারিকভাবে কিভাবে বুঝবো কথাটা? এটা তো এই জগতে কেউ দাস হতে চায় না। যদি বলা হয় তুমি তার দাস, তুমি আমি এর দাস, দাস কথাটাকে ভালোভাবে নেওয়া হয় না এই জগতে, বা এই মনোভাবের মধ্যেও কেউ কারো দাস হওয়ার মনোভাব ব্যক্ত করে না। সবাই শুধু প্রভু হতেই চায়। কেউ যে স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে কেউ কারো সেবা করবে বা কেউ দাস হয়ে যাবে, এটা আমরা দেখতে পাই না এই জগতে। তাহলে যেখানে আমরা এই জগতে এই দাস ভাবটাই নেই, তো সেটা আমাদের চিন্ময় স্বরূপ কিভাবে হতে পারে? বাস্তবিকভাবে আত্মার মানে আমাদের স্বরূপে আমরা কারো না কারো সেবা করি। নহি কশ্চিৎ অপি ক্ষণং তিষ্ঠৎ, নহি কশ্চিৎ অপি ক্ষণং তিষ্ঠৎ, মানে কেউ একটু সময়ও কাজ না করে থাকতে পারে না। আমরা যে কাজ করছি কারো না কারো সেবা করছি। আচ্ছা, আমাদের কাজের উদ্দেশ্য কি? সেবা করা। আমরা যে এই যে জাগতিকভাবে যে কর্ম করি, এই কর্মের উদ্দেশ্য কি? কর্মের উদ্দেশ্য ওখানে থেকে কিছু উপার্জন করা। তার মানে তাকে দিয়ে অপরোক্ষভাবে আমরা কারো না কারো সেবা করছি। তো সেমনিতে আমাদের এখন কারো না কারো আমাকে সেবা করতেই হবে। সেবা যে কর্ম না করে যদি থাকতে না পারি, কর্ম আমাদের করতেই হয়, তার মানে সেবা করতেই হচ্ছে। তো আমরা কারো সেবা করা মানে কি তার সুবিধা মতো, তার চাহিদা মতো কিছু করতে হচ্ছে। তো তার মানে আমরা যদি উদাহরণ দেন আমাদেরকে, কি উদাহরণ যে আমরা সেবা করি লোকেদের এই জগতে? আমরা যদি চাকরি করি, তাহলে অফিসে গিয়ে আমাদের বসের অধীনে আমাদের কিছু করতে হবে। আচ্ছা, এটা একটা ওটা সেবা করলাম। দেশের যারা নেতা মন্ত্রী তারা সেবা করছে, দেশের হয়ে উনি দেশের সেবা করছে, মানে দেশের জন্য কিছু করছে। আমরা এইভাবে যে করছি সেটা কিছু না কিছু সেবা করেই যাচ্ছি। সেবা করার অর্থ কি? আমরা তার অধীনে কাজ করছি। তো আত্মাও এইরকম ভাবে সেবা করছে। এখন যদি আমরা যদি কারো সেবা করার সুযোগ না পাই, যদি এরকম কোনো সুযোগ না থাকে, তার কি করে দেখা যায় যে সমাজে কারো বাড়িতে কোনো নেই, তো কুকুর পোষে, শিয়াল পোষে, এরকম পোষে। তাহলে তারা সামাজিকভাবে অন্য সেবা করতে না পারে কুকুর শিয়ালের সেবা করছে, মানে সেবা করছে। কারণ না কারো দাসত্ব আমরা করছি, দাসত্বতে আমরা করি, প্রবৃত্তি রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর বুঝালেন এটা। আমি আসলে আপনি যখন বললেন যে যেমন আমরা চাকরি করি বা নেতারা আছে, ওই উদাহরণ দেওয়ার পরে আমার মনে এটা প্রশ্ন ছিল যে ওগুলো তো কেউ চাকরি করতে পারে, কিন্তু সেটা তো আর স্বতঃস্ফূর্তভাবে করছে, সেটা তো আর ইচ্ছায় করছে না যে না আমি আমার বসের সেবা করব। কিন্তু আপনি যে পরবর্তী উদাহরণটা দিলেন যে কুকুর ছাগলের সেবা করছে বা কুকুরের পুষছে, এটাতে আমাদের এই সন্দেহটা, সংশয়টা স্পষ্ট হয়ে গেল যে এই ধরনের যে ব্যাপারগুলি আছে, মানে কুকুরকে তো আর কেউ জোর করে করাচ্ছে না সেবা, সে নিজের ইচ্ছায় কুকুর রাখছে, কুকুরের সেবা করছে। বা আমরা যে রিলেশনের মধ্যে সেবা করছি, বাবা মায়ের সেবা করা, বাবা মা সন্তানদের, মা তার বাচ্চাকে যত্ন করছে। আচ্ছা, খুব সুন্দর আপনি উদাহরণ দিলেন আমাদেরকে। আর কি বলতে চান প্রভু এই ব্যাপারে? এইটা সেবা আমাদের সকলের এই জন্য করতে হয়। সেবা করার আমাদের মানে মানে আমাদের অভ্যাস আমাদের আছে। আমরা সেই ভগবান, আমরা যে এখান থেকে এসেছি, আমরা যে ভগবানের যে ধাম থেকে এসেছি, ওখানে সেবাই ছিল মেইন। কিন্তু আমরা কোনো না কোনো কারণে সেখান থেকে আমরা এখানে অধঃপতিত হয়েছি। অধঃপতিত হয়ে এখানে এসে আমাদের যে প্রবৃত্তি, সেই সেবা প্রবৃত্তি আছে, এবং সেবা না করে আমরা কেউ থাকতে পারি না। আত্মা যেহেতু ভগবানের থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাই আত্মার স্বাভাবিকভাবে প্রবৃত্তি আছে কারো না কারো সেবা করা। আর আত্মা যে দেহেই থাকুক না কেন, সেই দেহে এটা প্রবৃত্তি হয়ে থাকে। আচ্ছা, খুব সুন্দর কথা বললেন, আত্মার সেবা করা বা আত্মার কর্তব্য হচ্ছে সেবা করে, নাকি? বাহ, খুব সুন্দর কথা প্রভু আপনাদের বললেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রভু যে কখন এই যে আত্মা বা জীব, কখন জীব ভগবান হতে পারে? জীব কখনো ভগবান হতে পারে না, কখনোই হতে পারবে না। জীব মানে ভগবান হচ্ছেন ভগবান। তো ভগবান যেখানে আছে, ভগবান বলা আছে যে যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত গুণ, সমস্ত বীর্য, সমস্ত বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। তো একটা আত্মার মধ্যে, যেহেতু
হচ্ছেন ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ক্ষুদ্র কখনো বৃহৎ হতে পারে না। একটা আত্মা কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসেছে, পরমাত্মার অংশ। তো পরমাত্মার তো অংশ হচ্ছে আত্মা। আত্মা কি করে ভগবান হয়? আমার মনে হয় যে ভগবান ওই বিভিন্ন ব্রহ্মা বলেছেন কি, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো একজন মহাজন তিনিও আমাদেরকে এরকম শিক্ষা দিচ্ছেন। তো আমরা শাস্ত্র অনুযায়ী যেটা দেখি, না আপনি যেটা বললেন যে আত্মা হচ্ছে ভগবানের অংশ, তাই তো? তার মধ্যে দেখি যেমন গাছ আছে, আপনার পেছনে গাছ আছে, ঠিক কিনা? অনেক সময় দেখে গাছের কিভাবে চালানো, গাছের কলম, একটা গাছের ডাল ভেঙে দিয়ে, বা যেমন গাছের একটা অংশ হচ্ছে বীজ, বা গাছের একটা অংশ হচ্ছে ডাল। তো আমরা ডালটা যদি রোপণ করি, ওই ডালটা বড় হয়ে হয়ে চারা হয়ে এটা বড় একটা গাছ হয়ে গেল। তো গাছের একটা অংশ আবার একটা গাছ হয়ে গেল। তা আমরা ভগবানের অংশ, আমরাও একদিন ভগবান হয়ে যাব। সমস্যা কোথায়? না, ভগবানের মতো হব, আচ্ছা, কিন্তু ভগবান হতে পারবো না। আমরা ভগবানের মতো হতে পারি। হ্যাঁ, আচ্ছা, মানে ভগবানের কেউ মতো হতে পারে, কিন্তু ভগবান হতে পারে না। যেটা একটু ব্যাখ্যা করেন, ভগবানের মতো বলতে কি বুঝাচ্ছেন? ভগবানের যে সমস্ত কিছু গুণ আছে, যেমন যেমন একটা প্রদীপ, প্রদীপের থেকে যদি আপনি আর 10টা প্রদীপ জ্বালান, তো প্রদীপের যে মেইন প্রদীপের যে থেকে যে আগুন নিয়ে যে গুণ সম্পন্ন আছে, বাকি প্রদীপগুলো একই রকম গুণ সম্পন্ন হবে, আলো দেবে, সেই সমস্ত শক্তি দেবে। সেই রকম মেইন প্রদীপটা হচ্ছে ভগবান। তার থেকে যদি আর 10টা প্রদীপ জ্বালানো হয়, তাহলে তো আমরা তো ভগবানের মতো শক্তিশালী হয়ে গেলাম। ভগবান তো শক্তিশালী হচ্ছে, কিন্তু ভগবান হচ্ছে না। আচ্ছা, না তাহলে জীব কি ভগবানের মতো শক্তিশালী হতে পারে? জীব কখনো ভগবানের মতো শক্তিশালী হতে পারবে না, কেননা ভগবান সমস্ত যে ঐশ্বর্য, সমস্ত গুণ বর্তমান তার মধ্যে, জীবের মধ্যে কোনো না কোনো ভাবে এটা একটা কম থাকে, কিছু না কিছু। সেই কারণে জীব সবসময়, আচ্ছা, মানে জীব চাইলে সব থেকে সর্বোচ্চ ঐশ্বর্য, সর্বোচ্চ বীর্য, সর্বোচ্চ জ্ঞানীগুলো ভগবত জীবনে থাকতে পারবে না, থাকতে পারবে, অর্থাৎ একটা কম মাত্রায় থাকবে, কম মাত্রায় থাকবে। 26টা গুণ বর্তমান থাকে না জীবের মধ্যে, তাই জীব ভগবান নয়। আচ্ছা, হতে পারে না। তা জীব কখনো ভগবান হতে পারে না? না। বাহ, আমরা খুব সুন্দর সিদ্ধান্ত পেলাম, জীব কখনো ভগবান হতে পারবে না। তো আমরা আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, ভগবান কি পুরুষ না ভগবান নারী? ভগবানের লিঙ্গ কি? ভগবান ভগবদ্গীতায় বলেছেন অহম বীজপ্রদপিতা। তিনি হচ্ছেন সমস্ত যোনির মধ্যে বীজ প্রদানকারী পিতা। বিশ্ব প্রমাণে যে সমস্ত কিছু জীব দেখা যাচ্ছে, সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছেন তিনি। তো ওখানে উনি নিজেই যেহেতু বলেছেন উনি বীজ প্রদানকারী পিতা, তো আমরা সাধারণত পিতা মানে একজন পুরুষ, এই হিসাবে ভগবানকে পুরুষ বলেই বলা হচ্ছে, বলবো। অহম বীজ পিতা তেষাম ব্রহ্ম অহজ্জনি তাসাম ব্রহ্ম মহজ্জনির অহম বীজ পিতা। ভগবান হচ্ছেন পরম পুরুষ, আমরা হচ্ছি তাহলে কি? জীব হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আচ্ছা, এবং ভগবান পুরুষ হলে আমরা স্ত্রী, ভগবান পুরুষ হলে আমরা স্ত্রী, প্রকৃতি। আচ্ছা, তো ভগবান হচ্ছেন পরম পুরুষ, আমরা আছি প্রকৃতি। আচ্ছা, ভগবান পুরুষ, আমরা প্রকৃতি, মানে ভগবান ভোক্তা, আমরা আছি তার মানে ভোগ্য। আমরা সেবক, আমরা সেবক, ভগবান সেবক। খুব সুন্দর সুন্দর কথা প্রভু আমাদেরকে বললেন আজকে। তো প্রভু, আমাদেরকে যদি কিছু টিপস দেন, আমরা কিভাবে শাস্ত্র পড়তে পারি? যারা দর্শক আছেন কিভাবে শাস্ত্র পড়বেন, যদি কিছু টিপস দেন। আমরা সকলেই কিছু না কিছু পড়ি, সবার কারো না কারো এক একটা দিকে তার পড়াশোনা করার একটু মানে কিছু জানার, পড়াশোনা করা মানে উদ্দেশ্য তো কিছু জানার উদ্দেশ্য মানুষের আছে, কিছু জানতে চায়, যার যেমন রুচি চাহিদা অনুযায়ী মানুষ জানার চেষ্টা করে। তো যারা এমনিতে কেউ আছে সাহিত্য পড়ে, কেউ আছে ইতিহাস পড়ে, কেউ ভূগোল পড়ে, কেউ বিজ্ঞান পড়ে, সব কিছু উদ্দেশ্য হচ্ছে জানা, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য জানার হচ্ছে কি ভগবানকে জানার। তো আমার যদি সেই যে জানার ইচ্ছাটা আছে, আমি যদি ভূগোল পড়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার প্রাকৃতিক পরিবেশ এটা ওটা জানতে পারি, ইতিহাস পড়লে বিভিন্ন রাজনৈতিক যে পরিস্থিতিগুলো কী কী হয়ে আসছে জানতে পারি,
বিজ্ঞান জানলে কিছু আবিষ্কার করতে পারবো। এগুলো এই যে জানছি, এই জানার মাধ্যমে কি যা উন্নতি হচ্ছে, এর মধ্যে কিন্তু আমরা এই জানার মাধ্যমে আমরা কিছু ভগবান সম্বন্ধে কিছু জানতে পারছি না। না জানার ফলে আমরা কি এই জড়জগতের যে একটা জড়জগতের একটা কিছু জিনিস জানছি বেশি করে। তো পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে কি যে ভগবানকে জানা। তো এই যে আমাদের জানার যে উদ্দেশ্য থাকবে, এটার জন্য আমাদের ভাগবত গীতা, ভাগবত, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত যে আদি বৈদিক সাহিত্য আছে, সেই সাহিত্যগুলো যদি আমরা অনুশীলন করি, তার মাধ্যমে আমরা জানতে পারবো ভগবানকে এবং ভগবানের বিভিন্ন লীলাসমূহ, আত্মা কি, পরমাত্মা কি, ভগবান কি, তাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক। এই যে সম্পর্ক আমরা জানতে পারার জন্য আমাদের যে বৈদিক শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব এর মাধ্যমে যদি দিয়েছেন, এর মাধ্যমে আমাদের ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হবে এবং আমরা আমাদের যে এই যে জড়জগতে অধপতিত হয়ে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি, সেটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এটার জন্যই আমাদের পড়তে হবে। যার যেমন পরিস্থিতি স্থিতি অনুযায়ী সে যেমন পাঠ করছে। আমার মনে হয় যারা এমনি অন্যান্য কিছু নিয়ে আলোচনা করছে, তার চেয়ে যদি কিছু সময় তার থেকে একটু একটু করে যদি ভগবত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি যে বৈদিক সাহিত্য, যে সনাতন শিক্ষার যে বইগুলো আছে, সেগুলো যদি মানুষ জানে, সেগুলো যদি মানুষ জানার চেষ্টা করে, তাহলে তাদের নিজের যে পারমার্থিক কল্যাণ হবে এবং তার দ্বারা যে আমরা যে জন্ম মৃত্যু জড়বেদী যে চক্রে যে আবর্তিত হয়ে আছি, তার থেকে মুক্তি লাভ করতে পারবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর কথা আপনি আমাদেরকে বললেন প্রভু, যে জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবে এবং এই জন্য শাস্ত্র অধ্যয়ন করার গুরুত্ব কতটুকু। তো আমরা যারা দর্শক বৃন্দ আমাদের রয়েছেন, শ্রবণ করছেন, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা এই বৈদিক শাস্ত্রাদি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত সংগ্রহ করুন। যাদের কাছে আছে পড়ুন, যারা পড়েছেন আরও পড়ুন, যারা পড়েননি সংগ্রহ করুন, অন্যকে উপহার দিন, গিফট করুন, দেখি হ্যাঁ, তাহলে সেটাই মঙ্গল হবে। তো আজকে বেশ গুরুত্বপূর্ণ কটা প্রশ্নের উত্তর পেলাম আমরা। আত্মার আকার আছে কিনা, জীব ভগবান হতে পারে কিনা, জীব দাস কিভাবে হবে ভগবানের, জীব কি ভগবান হতে পারে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর পেলাম। আরো প্রশ্ন আপনারা করতে পারেন আমাদেরকে, সেই প্রশ্নগুলি আমরা আমাদের আরো যারা বক্তারা আছেন আসবেন তাদের কাছে তুলে ধরবো। আমরা পঞ্চতত্ত্ব প্রকাশ প্রভুকে অনুরোধ জানাচ্ছি যে আবারও আসেন আমাদের স্টুডিওতে, আবারও আমাদেরকে সময় দেন। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।